ধর্ষণ, নির্যাতন ও হেনস্থার প্রতিবাদে দেশজুড়ে মানববন্ধন, বিক্ষোভ। সারা দেশে বিক্ষোভ করছেন মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। এবং মৃত্যু ফাঁদ কুষ্টিয়ার সড়ক মহাসড়ক, 2 মাসে প্রাণহানি 30। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। এতক্ষণ আকিজি বসির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের কর্মীসহ সর্বস্তরের মানুষ। বেলা 11টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন করে গোপালগঞ্জ জেলা মহিলা দল। সেখানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান বক্তারা। ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন জেলার স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে শহরে বিক্ষোভ মিছিল করেন তারা। কুষ্টিয়ার পৌর চত্বর মোড়ে নারী শিশু নির্যাতন সহ সব ধরনের যৌন নিপীড়নের বিরুদ্ধে ও দোষীদের বিচারের দাবিতে নানা কর্মসূচি পালন করেন জেলার সচেতন মহল। রাজবাড়ীতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও বাংলাদেশ মহিলা পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় মানববন্ধন। একই দাবিতে খুলনা সহ বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিভিন্ন সর্বস্তরের মানুষ। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। প্রধান এই দাবিসহ 5 দফার আন্দোলনে আজও সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা, জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। দেখুন ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার দুপুরে ম্যাচদের অযৌক্তিক দাবির প্রতিবাদে হাসপাতাল প্রাঙ্গণে সমাবেশ ও কর্মবিরতি পালন করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। চিকিৎসকদের প্রতিবাদের সাথে একাত্মতা ঘোষণা করেন মেডিকেল কলেজটির অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, এনডিএফ ও ড্যাবের নেতারা। ম্যাচদের ডিএমএফ সার্টিফিকেট দেওয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ সহ 5 দফা দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মিড লেভেল ও ইন্টার্ন চিকিৎসকরা প্রতিদিন 2 ঘণ্টা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। একই দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করেছেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। সকাল থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ চত্বর থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ করেন তারা। সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা। একই দাবিতে মহানগরীর রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালেও মানববন্ধন অনুষ্ঠিত হয়। রংপুরে দ্বিতীয় দফায় চতুর্থ দিনের মতো ইন্টার্ন চিকিৎসক ও বিসিএস স্বাস্থ্য ক্যাডার, পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা কর্মবিরতি করেন। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমাদের সহায়ক হিসেবে কাজ করবে। আমরা চাই যে তারা তাদের যতটুকু দায়িত্ব সে দায়িত্বটুকু পালন করুক। বরং আপনি যতটুকু জানবেন তার থেকে যদি আপনি বেশি দায়িত্ব পালন করতে যান তখন দেখবেন যে আপনি হিতে বিপরীত হয়ে যাবে। আউটডোর বন্ধ আছে। আগামীতে যদি আমাদের পক্ষে রায় না আসে আমরা পুরো হসপিটাল শাটডাউন ঘোষণা করব। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণ ও দেশব্যাপী ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন ও হেনস্থার বিরুদ্ধে শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ করছেন ঢাকার 30 কলেজের শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন সহকর্মী রেজন ফয়েজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রেজন ফয়েজ, আপনি কিছুক্ষণ আগেও সেখানকার শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে জানাচ্ছিলেন। এই মুহূর্তে তাদের অবস্থান কর্মসূচির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। রেজন ফয়েজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন?
শাহবাগ জাদুঘরের সামনে, জাতীয় জাদুঘরের সামনে শাহবাগে এই মুহূর্তে বেশ কয়েকটি ধর্ষণ বিরোধী সমাবেশ হচ্ছে। একটি তো অবশ্যই জানেন যে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বেলা 11টা থেকেই শাহবাগে অবস্থান নিয়েছে এবং তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে, নানা ধরনের স্লোগান দিচ্ছে তারা দেখতে পাচ্ছেন, এবং তাদের দাবি যে ধর্ষণের প্রতিবাদের সঙ্গে সেই সঙ্গে ধর্ষণকারীদের দ্রুত বিচারের দাবি তারা করছেন। সেই সঙ্গে আরও কয়েকটি সংগঠন বিকেলের দিকে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এই ধর্ষণ বিরোধী সমাবেশ তারা করছে। প্রতিটা জায়গা থেকে আসলে একটি দাবি করা হচ্ছে যত দ্রুত বা ধর্ষণকারীদের বিচার যত দ্রুত করা সম্ভব। তারা বলছেন যে অন্যান্য বিচার যেগুলো আছে বা অন্যান্য যেই অপরাধের বিচারগুলো হয় সেই বিচারগুলোর যেন মতো নয়, ধর্ষণকারীদের যে বিচার সেটি আরও যেন দ্রুত করা হয় এবং বাংলাদেশের নারীদের জন্য বাংলাদেশ যেন নিরাপদ করা হয়, নিরাপদ থাকে, এরকম ধরনের ছয়টি দাবিতে কিন্তু ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। তাদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাকে বলেছেন যে তারা আজকে তাদের এই কর্মসূচি তারা নাম দিয়েছেন সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি, সেটি তারা পালন করবেন। সেই সঙ্গে তারা বলছে যে আজকে যারা যে 6টি দাবি তারা করেছেন এই ধর্ষণকারীদের বিচারের দাবিতে, এই 6টি দাবি যদি মেনে না হয় তাহলে আগামীকাল থেকে তারা লাগাতার কোনো কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে তারা বলছেন। তারা এরই মধ্যে বিভিন্ন কলেজের সঙ্গে আরও অনেক কলেজের সঙ্গে তারা যোগাযোগ করছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করবেন এবং আগামীকাল থেকে হয়তো তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি দিতে পারেন। তো এই হচ্ছে এখন পর্যন্ত শাহবাগ থেকে আমাদের সর্বশেষ পরিস্থিতি। রিজওয়ান ফয়েজ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, রাজধানীর শাহবাগে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন সেই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিজওয়ান ফয়েজ। এখন দেখব RFL SWR এর সৌজন্যে আজকের সেহরি ও ইফতারের সময়সূচি। RFL SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। RFL SWR পাইপ এন্ড ফিটিংস। দেশের খবর এই পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকছে। দাবি মেনে নেয় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ভোলার বোরহানউদ্দিন থেকে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি শরীফকে গ্রেপ্তার করেছে র্যাব। ভোরে উপজেলার প্রখিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শরীফ চরফ্যাশন উপজেলা দালালপুর গ্রামের নূরে আলমের ছেলে। র্যাব জানায় গত বছরের 6 মার্চ মেঘনা নদীর তীরে এক কিশোরীকে গণধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় শরীফ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গত 25 ফেব্রুয়ারি দক্ষিণ আইচা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামি শরীফকে আটক করে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মানিকগঞ্জে 3 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে 13 বছরের এক স্কুল ছাত্রকে আটক করেছে পুলিশ। আজ সকালে টাঙ্গাইল শহরে অভিযুক্ত কিশোরকে আটক করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে গত শুক্রবার মানিকগঞ্জের আটি গ্রামে এক পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দেয় মেয়েটির পরিবার। সেখানেই শিশুটি 13 বছরের কিশোরের যৌন নিপীড়নের শিকার হয়। বিষয়টি টের পেয়ে রোববার শিশুটির মা তাকে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে মেয়েটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন নির্যাতনের শিকার শিশুটি শঙ্কামুক্ত। তার এক্সটার্নাল জেনিটেলিয়ার বাইরে সামান্য একটু লাল দাগ আছে, এইটুকুই, কিন্তু ভেতরে কোনো ক্ষতচিহ্ন বা এই ধরনের কোনো কিছু পাওয়া যায় নাই। আর হাই ভেজানাল সোয়াব নেওয়া হয়েছে, এটা রিপোর্টের উপরে ফাইনাল কিছু জানা যাবে। তো এই মুহূর্তে এইটুকুই আমরা জানতে পারছি যে তার বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন ভেতরে পাওয়া যায় নাই। সিরাজগঞ্জের কাজীপুর থেকে এনামুল হক নামে এক ব্যক্তির স্কচ টেপ পেঁচানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 8টার দিকে সিরাজগঞ্জ কাজীপুর সড়কের গান্ধাইল ইউনিয়নের
দুবলাই গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, সড়কের পাশে একটি মৃতদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তারা হাত পা ও মুখে স্কচ টেপ পেঁচানো মরদেহটি উদ্ধার করেন। পরে মৃতের পরিচয় জানা যায়। নিহত এনামুল হক কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি গ্রামের আবু সাইদের ছেলে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কুমিল্লার বিভিন্ন মার্কেট ও ফুটপাতে জমে উঠছে ঈদের কেনাকাটা। ক্রেতাদের আনাগোনা বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত। বিস্তারিত জানাতে নগরের সাত্তার খান কমপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। ঈদের তো এখনো বেশ কিছুদিন বাকি, এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় ঈদের কেনাকাটা জমে উঠেছে। সেক্ষেত্রে কুমিল্লার অবস্থা কি দেখছেন? ঈদের কেনাকাটার খবরাখবর জানাবেন। ধন্যবাদ টুম্পা। আমি এই মুহূর্তে আছি কুমিল্লা প্রাণকেন্দ্র নগরীর কান্দিরপাড়া এলাকায়। এখানে যে সাত্তার খান কমপ্লেক্স সহ আশেপাশে যে সকল মার্কেট রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে কিন্তু সকাল থেকে কিন্তু ভিড় শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আসলে 10 রমজান অতিক্রম হলে কিন্তু যতই ঈদ ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে ঈদের যে বেচা কেনা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমি দেখাতে চাচ্ছি যে আসলে সাত্তার খান কমপ্লেক্সও কিন্তু ক্রেতাদের উচ্চ পড়া ভিড় কিন্তু আমরা দেখেছি চোখে পড়ার মতো। এবং সেই সাথে কিন্তু নগরীর যে খন্দকার টাওয়ার্স থেকে শুরু করে যে সকল মার্কেট রয়েছে কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড়, সেখানে কিন্তু আমরা ক্রেতাদের উপস্থিতি আমরা দেখেছি এবং বলা যেতে পারে গতবারের তুলনায় এবার কিন্তু আসলে একটু ভিন্ন রকমভাবে বিভিন্ন পোশাক কিন্তু সাজিয়ে বসেছেন দোকানদাররা। যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই ক্রেতাদের কথা চিন্তা করে কিন্তু তারা নতুন নতুন বিভিন্ন বাহার রঙের পোশাক কিন্তু তারা সাজিয়েছেন। আমরা একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি মার্কেটের সারা কেমন পাচ্ছেন এবং সেই সাথে নিরাপত্তা কেমন? আমাদের গতবারের তুলনায় এবার অনেক সাড়া পাচ্ছে কাস্টমারের। আমাদের সাত্তার খান কমপ্লেক্স থেকে কাস্টমারকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মার্কেটে অনেক ভালো ভালো কালেকশন আছে এবং এই মার্কেটে আমাদের মার্কেটের নিরাপত্তার জন্য আমাদের এমডি মহোদয় যথেষ্ট ব্যবস্থা করছে এবং সিসি ক্যামেরা দ্বারা আমাদের মার্কেটের নিয়ন্ত্রণ এবং নিজেরা আমরা কমিটির মাধ্যমে অনেক গার্ড ব্যবস্থা করেছি, নিরাপত্তা করেছি। কমিটির নিরাপত্তা মার্কেটে সর্বক্ষণে হাঁটাহাঁটি করে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে একজন ব্যবসায়ী জানাচ্ছিলেন যে কুমিল্লার যে সাত্তার খান কমপ্লেক্স সেই তারা কিন্তু আসলে নিরাপত্তা এবং ক্রেতাদের সারা পাচ্ছেন বলে জানিয়েছেন। তো সব কিছু মিলে কুমিল্লার ঈদ বাজার এখন পুরোপুরি জমজমাট হয়ে উঠেছে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। টুম্পা। জীবন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লায় ঈদের কেনাকাটার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। দেশের খবরে পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। কুষ্টিয়ার সড়ক মহাসড়কগুলো পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। সড়কে হতাহতের ঘটনা প্রায় নিত্যদিনের। এবছরের গত 2 মাসে প্রাণ হারিয়েছেন স্কুল শিক্ষার্থী সহ অন্তত 30 জন। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে নিরাপদ সড়কের দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 16 ফেব্রুয়ারি সকাল 8টা নিজের স্কুলের সামনে বালুবাহী অবৈধ ট্রলির চাপায় মর্মান্তিক মৃত্যু হয় 6 বছরের শিশু ইব্রাহিমের। আহত হন তার দাদি। এর একদিন পর একই স্থানে সাকিম নামে আরেক শিশু শিক্ষার্থী নিহত হয়। শহরের একই স্থানে পরপর 2 শিশুর মর্মান্তিক মৃত্যুতে আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে ওঠেন অভিভাবকরা। 25 ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস উল্টে অন্তত 25 জন আহত হন। জানুয়ারি মাসেও প্রাণ হারান 4 জন স্কুল শিক্ষার্থী সহ অন্তত 12 জন। ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 5 শিক্ষার্থী সহ অন্তত 18 জন, আহত শতাধিক। অবৈধ এই অটো রিক্সা, বালির গাড়ি যেগুলির কোনো লাইসেন্স নেই, ছোট বাচ্চারা চালায়, তারা কিভাবে প্রশাসনের নাকের ডগায় এই সমস্ত যান পরিচালনা করতে পারে? মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে এখানে নসিবন পরিবহন মহাসড়কে চলাচল করে, এটা বন্ধ করেন। এটা সম্পূর্ণ প্রশাসনের ব্যর্থতা। প্রাণ হারিয়েছেন স্বজন, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন কেউ কেউ। এমন দুর্ঘটনা প্রবণতার অন্যতম কারণ সড়কে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য। মূলত নির্বিকার প্রশাসনকে দায়ী করছেন কুষ্টিয়াবাসী। নসিমন পটাং অনিয়মিত চলাফেরা, এদের নিয়ম জানে, দেখুন লাইসেন্স নাই, গাড়ির কোনো লাইসেন্স নাই এবং রোড পারমিট নাই। অবৈধ ট্রলি যেগুলো আছে এগুলো যেন বন্ধ হয়ে যায়, সেভাবে আমরা চাচ্ছি যে আমাদের বাচ্চাগুলো যাতে ভালোভাবে সুস্থভাবে যাতায়াত করতে পারে। তবে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের দাবি, সড়কে দুর্ঘটনা রোধে অবৈধ যানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন তারা। জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে
যে সকাল 8টা থেকে রাত্রে 8টা পর্যন্ত নসিমন করিমন যাতে শহরে চলাচল করতে না পারে সেটা ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা সেটা কার্যক্রম চালিয়ে যাচ্ছি, প্রতিদিনই করি। নিরাপদ সড়কের দাবিতে সড়কে নেমেছেন কুষ্টিয়ার উদ্বিগ্ন উৎকণ্ঠিত মানুষ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই ছিল দেশের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।